গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের সংঘটিত রাজনৈতিক সহিংসতার ৯১.৭% ঘটনার সঙ্গে বিএনপি নেতাকর্মীরা সরাসরি যুক্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার ধানমন্ডিস্থ টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বৈরাচারে পতনের ১.৫ বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয় ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ মাসে সারা দেশে ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ১৫৮ জন এবং আহত হয়েছেন ৭,০৮২ জন। এই ৬০০ ঘটনার মধ্যে ৫৫০টিতেই বিএনপি নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়াও ১২৪টি ঘটনায় আওয়ামী লীগ, ৪৬টি ঘটনায় জামায়াত ইসলামী এবং অল্প সংখ্যক ঘটনায় জাতীয় নাগরিক পার্টির সদস্যদের জড়িত থাকার তথ্য রয়েছে। গবেষণায় দেখা গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন খাতের দখল নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করেই অধিকাংশ সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। বিশেষ করে পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে চাঁদাবাজি, সিলেটের পাথর কোয়ারি ও নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন এবং ব্রিজ, বাজার, ঘাট, বালুমহাল ও জলাশয়ের ইজারা দখলকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ ও পারস্পরিক দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। টিআইবি পর্যবেক্ষণে উঠে এসেছে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বর্তমানে অনেকাংশেই অকার্যকর। নিজ কর্মীদের সহিংসতা ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ঠেকাতে দলগুলো কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের প্রশ্রয় বা উদাসীনতার কারণেই এসব দখলদারিত্ব ও চাঁদাবাজির ঘটনা প্রলম্বিত হচ্ছে, যা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার পরিপন্থী।